নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। করিমগঞ্জ অসামরিক হাসপাতালের ইউডিসি কর্মী শাহাবুদ্দিন চৌধুরী ন্যাক্কারজনক কাণ্ড নিয়ে সোচ্চার হলেন শ্রীভূমি লঙ্গাই রোড হনুমান পূজা কমিটি। শনিবার এ মর্মে সদর হাসপাতালের অতিরিক্ত সিএম এন্ড এইচওএফডব্লিউ আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে হাসপাতালের ইউডিসি কর্মীর জঘন্য কাণ্ড নিয়ে আলোচনা করেন। অবিলম্বে নির্যাতিত মহিলা যেন রায় পান তার জন্য বিভাগীয় আধিকারিকের কাছে আবেদন রাখেন কমিটির কর্মকর্তারা। পরের দিন আপনি স্টেটমেন্টটা চেঞ্জ করিয়া কইছেন যে তাইনা শরীর অসুস্থ, এরপরে আপনি তাইকে লিভ দিয়া দিলেন, ছুটি দিয়া দিলেন। এমনি দিলা এটাও জানি না। আপনি যে ডিসি স্যার একটা লেটার দিছেন যে আপনি তার উপরে অ্যাকশন লইতে, আপনি কি অ্যাকশন লইতে? মানে আমরা যখন আইন ঘটাইছি ছাব্বিশ মার্চ 26 তারিখ আপনি নিতে পারবেন না, এটা হলে অ্যাপয়েন্টমেন্ট কে করতে পারে? আমরা বিগত প্রায় 1 মাস আগে একটা ঘটনা হয়েছিল। আমরা একটা ছোট বোন তাই এখানে ডিউটি করে, তাই লোকে শাহাবুদ্দিন নামের একজন লোককে মানে ডিউটি আওয়ার্সে বহুত মানে তাই লোকে বাজে ব্যবহার করতো আর কি, হাতে ধরাধরি বহুত কিছু করতো। এইটার আমরা কমপ্লেন আইয়া তাইতে দিছিলাম। দেওয়ান যখন আইসি তখন 3টার সময় আইয়া তাইতে এখানে পাইছি। তাইতে কইলাম আপনার শাহাবুদ্দিন তাই কই কইছেন, তাই যে শাহাবুদ্দিন ইস্তারে লাগি গেছে, ইস্তারে লাগি তাই ছাড়িয়া দিয়েছেন। পরে তাই স্টেটমেন্ট পয়েন্ট বদলাই দিয়েছেন। তাই নোটিয়া এখন যে না হ্যাঁ অসুস্থ ওটা লাগি গেছে গিয়া। তারপরে মেডিকেল ছুটি লই লিছে হ্যাঁ আর না এখন পর্যন্ত আমরা এটার উপরে ইনকোয়ারি কইছি। আর ডিসি স্যারের দিক থেকে একটা লেটার সেন্ড দেওয়া হয়েছে যে শাহাবুদ্দিন দে সাসপেনশন করাও। তো তাইতে এখন আমরা জিগাইলাম যে আপনার ডিসি স্যারের যখন লেটার দিয়েছেন আপনি এটার অ্যাকশন কিতা লইছেন? তার কাছে না, এটা লোয়ার অথরিটি তাইনের কাছে নাই, এটা জয়েন্ট ডাইরেক্টর গুয়াহাটি তাইনের আছে অথরিটি, এটার উপরে অ্যাকশন লোয়ার। তো এরপরে শাহাবুদ্দিনে তার লিভ 8 তারিখ শেষ, এপ্রিল 8 তারিখ শেষ। হ্যাঁ আবার 8 তারিখ পরে আবার ছুটি লোয়ার হ্যাঁ ব্যবস্থা করেন। হ্যাঁ অ্যাপ্লিকেশন অলরেডি দিলাইছে। তাই বলছেন না এটার উপরে আমি ছুটিও কোনো দিতাম না তারে। আর তার দিক থেকে কোনো অ্যাকশন লন না। জয়েন্ট ডাইরেক্টরে যখন গুয়াহাটি যখন লেটারটা গেছে এখান থেকে তাই ফরওয়ার্ড করছে, এরপরে এখান থেকে গুয়াহাটিতেও কোনো অ্যাকশন এখনো হন না। মানে শাহাবুদ্দিনের বিরাট বড় কিতা একটা আছে এই মেডিকেল ডিপার্টমেন্টও, তারে অত সব মানুষে অত ভয় পায়, কে লাগি পায়, এটা রহস্য কিতা। এটা তো আমার সিবিআই ইনকোয়ারি হইতে লাগে, এটা বাইরে হইতে লাগে রহস্যগুলা। বহুত বড় কিতা ঘটনা আছে। শাহাবুদ্দিনে অত বড় বড় ঘটনা করিয়া গেল হসপিটালও, একটা মেয়েরে এইভাবে মেন্টালি হ্যারাসমেন্ট করছে 4 বছর। এই মেয়েটারে অত বাজে বাজে কথা জিগায় যেগুলো আমি ক্যামেরার সামনে কইতে পারি না। এই মেয়েটা কি বিচার পাইতো না নি? আমরা দেশে অতদিন থেকে আমরা তো কোনো রুল ভাইলেশন করিয়ান না, কেউ লোকে মারপিট করিয়ান না, কেউ কিছু ভাঙচুর করিয়ান না। আমরা খালি আইয়া রিকোয়েস্ট করিয়া হাত জোর করিয়া যে বিচারটা করিয়া দেয়। আজকে পর্যন্ত কোনো বিচার নাই। তাইনেরও কথা কইছি, তাইনের কোনো ক্যাপাসিটি নাই, তাইনে অ্যাকশন লইতে পারতা না। লোনে আলা জয়েন্ট গুয়াহাটি ডাইরেক্টর গুয়াহাটি তাইনও লইন কিনা দেখি। তাইনে আবার লেটার ইলেকশন গেছে কালকে ডেটে 4 তারিখ যে আবার অ্যাকশন লোয়ার লাগে, তারা কিটা অ্যাকশন লই দেও। আচ্ছা আমরা একটা প্রশ্ন, মানে ডিসি যেদিকে তান্ডে সাসপেনশন অর্ডার প্রেস করছে, করার পরও সাসপেনশন হন, ওটা কিন্তু একটা কোনো চক্রান্ত রয়েছে নি? এখন এখানে ডিসিএ লিখিয়া দিছেন এস পার রুল, এস পার রুল লেখায় তাই নিটা অ্যাকশন লইছে। সিন্স দ্য ম্যাটার ইজ ইনভেস্টিগেটেড বাই স্টেট অথরিটি এস পার বাইট এত নম্বর লিখছে শাহাবুদ্দিন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট আন্ডার সাসপেনশন ফালানি লাইন হইছে, কিন্তু এখানে লিখছে completion of the inquiry process as per rule and submit complaint report. এই রুলের লাগি তাই সাসপেনশনও ফালাইতে পারছেন না, এটার লাগি তাই এটা পাঠিয়ে দিয়েছেন ডাইরেক্টরের কাছে গুয়াহাটি। তো ডাইরেক্টরের কাছে গুয়াহাটি পাঠিয়েছেন তাই 27 মানে 2 দিনের ভিতরে পাঠাইতে লাগে, 2 ঘন্টার ভিতরে পাঠিয়ে দিয়েছেন। 27 তারিখ থেকে এখনো কোনো আইসে না। কালকে তাই মারছেন, মাতিয়া সব কিছু জানছেন, এখনো কিছু জানেন না তারা। মেডিকেল রিপোর্ট হ্যাঁ শাহাবুদ্দিনে মেডিকেল গুয়াহাটি কলেজের মেডিকেল কার্ডিওলজিস্ট থেকে বানায়া দিয়েছেন। বানাই দিয়েছে 15 দিনের ছুটি, 30 দিনের ছুটি অ্যাপ্লাই করছে, 15 দিনের কাগজের বিয়া আছে। এই মেডিকেল ছুটি যে পাইছে কেমনে পাইছে এটাও জানি না, ওটাই তদন্ত। আচ্ছা আপনারা দাবি কিতা? আমরা দাবি হইল যদি শাহাবুদ্দিনের এগেইনস্ট অ্যাকশন হয় না, মানে অত সব ডিপার্টমেন্ট ডিসি স্যারের কাছে গেছে, ডিসি স্যারেও চিঠি দিছেন, সব দিক থেকে তারা তদন্ত করিয়া পাইছে শাহাবুদ্দিন সব জায়গায় কালপিট পাইছে, কিন্তু তার উপরে তো অ্যাকশন হইতো না। সাসপেনশনে যাও, ট্রান্সফার যায়, একটা অ্যাকশন হইতো। ডিপার্টমেন্টে কোনো অ্যাকশনই লয় না তার উপরে।
খালি একজনের চিঠি দেয় যে তুমি অ্যাকশন লো, তুমি তাইলে চিঠি দেওয়া হইলে তাই বলে আমার তো পাওয়ার নাই ভাই, আমি লিখে দিলাম ডাইরেক্টর গুয়াহাটি, আপনি অ্যাকশন নেন। ডাইরেক্টর গুয়াহাটি স্যারের পাওয়ার আছে কিনা না, তাই না আরো কোনো জায়গায় লিখবা যে অ্যাকশন লো, অত এরকম চলতে থাকবো, তার উপরে কোনো অ্যাকশনই হবে না। আমরা অ্যাকশন চাই, বিচার চাই। এতটুকু জানি মেডিকেলে জড়িত হয়, এইটার লাগে মেডিকেল সার্টিফিকেট বানাইতে সময় লাগতো না। যেদিন ঘটনা হয়েছে ফার্স্ট দিন, যেদিন আমরা কমপ্লেন দিয়েছি এরপরের দিন থেকে তার শরীর আর সার্টিফিকেট অ্যাভেলেবেল থাকবো, ডাক্তারও মিলাই গেছে, শিওর। আচ্ছা, এই মাত্র আমরা ফটো উঠাইছি এটা, হ্যাঁ, তাইলে মেডিকেল থেকে লেখাই আনছে কার্ডিওলজি থেকে যে এটা তার 15 দিন রেস্টে থাকতে লাগে। এটার মধ্যে কোন ডাক্তারের সিল সিগনেচার কিছু আছে? নরমাল একটা প্যাড বানাইয়া হে এটা দিয়া দিছে যে আমারে এটার ভিত্তিতে আমারে 15 দিনের রেস্ট। শিশুদের কথা মাথায় রেখে শ্রীভূমি শহরের ইউনিভার্সাল জিনিয়াস কেয়ার সেন্টার নামে অত্যাধুনিক থেরাপি সেন্টারের আনুষ্ঠানিক শুভারম্ভ হয় শনিবার। উদ্বোধনী কার্যক্রমে সামিল ছিলেন শিলচর থেকে আগত সংগঠনের প্রতিষ্ঠাপক দীপা পাল, শ্রীভূমি সেন্টারের উদ্যোক্তা অমিত দাস, প্রিয় দাস প্রমুখ। সামিল ছিলেন কনসালটেন্ট অকুপেশনাল থেরাপিস্ট তথা কেন্দ্রীয় বিভাগ গাইড আনন্দ কুমার পাঠক। যেহেতু শিশুদের বোঝে ওঠার সমস্যা, ধৈর্যের অভাব, বেপরোয়া মনোভাব, মনোযোগের অভাব, নাম ধরে ডাকলে সাড়া না দেওয়া ইত্যাদি সমস্যা নিরসনে থেরাপি সেন্টারের সূচনা। সেন্টারের পক্ষ থেকে অমিত দাস মিডিয়ার সামনে তাই উল্লেখ করেন। ইউনিভার্সাল জিনিয়াস কেয়ার শিলচর ব্রাঞ্চের একটি শাখা করিমগঞ্জে আজকে থেকে শুরু হতে চলছে। এটার মেইন উদ্দেশ্য হলো যেসব বাচ্চারা কথা কম বলে বা ডেভেলপমেন্টাল ডিলে হয়, বুঝতে দেরি হয়, ওইসব বাচ্চাদেরকে অকুপেশনাল থেরাপির দ্বারা এইভাবে ট্রিটমেন্ট করানো হয়। তো আজকে আমরা শুরু করছি, করিমগঞ্জে অনেক বাচ্চা এসছে, এর মাধ্যমে আমরা বাচ্চাদেরকে ঠিক করার চেষ্টা করব। আচ্ছা, এই যে থেরাপিটি হবে এটা কার আন্ডারে বা কে করাবে এর বিষয়ে? এটা মেইনলি তারাপুর জয় দাস, প্রিয়া দাস ওরা বিশেষ সাপোর্ট নিয়েছেন। সঙ্গে আমাদের বাচ্চারাও আছে যারা কথা বলতে এখনো স্পিচ আসেনি, যাদের ডেভেলপমেন্ট ডিলে ADHD আছে, যাদের আই কন্ট্যাক্ট কম, যাদের বিভিন্ন ডিসেবিলিটি ডেভেলপমেন্ট ডিসেবিলিটি আছে, তাদেরকে ডেভেলপ করার জন্য অকুপেশনাল থেরাপি এটা একটা নতুন কনসেপ্ট, যেটা করালে পরে বাচ্চারা ঠিক হওয়ার অনেক চান্সেস থাকে। সেটা একটা ভালো সেন্টার করিমগঞ্জে আজকে উদ্বোধন হলো। ম্যাডাম আমার শিলচর থেকে আমাদের এই জিনিয়াস কেয়ারের যে প্রতিষ্ঠাতা ম্যাডাম দীপা পাল, ওনার হাত দিয়ে আজকে সকাল 10টায় এটা ওপেনিং হয়েছে। আর ভবিষ্যতে এটা চলবে, এখানে প্রত্যেক রোজ দিন 1 ঘন্টা করে স্লট চলবে। আর শিলচর থেকে থেরাপিস্টরা আসবেন, শিলচর সেন্টার থেকে রোজ থেরাপিস্টরা আসবেন, তারা করাবেন। এছাড়া আগামী 20 এপ্রিল এখানে খালি করিমগঞ্জ না, আপনারা হয়তো বা জিনিসটা বুঝতে পারছেন না, আমরা যে আমাদের বাচ্চাদের এখানে করাই, আমরা দেখেছি করিমগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে রামকৃষ্ণনগর, ভাঙ্গা, বদরপুর, এদিকে সুদারকান্দি, বিভিন্ন জায়গা থেকে লোক এসে এখানে স্পিচ থেরাপির জন্য মাথা মারছে, কিন্তু জায়গা ভালো পাচ্ছে না বা অকুপেশনাল থেরাপির জায়গা পাচ্ছে না, শিলচর যেতে হচ্ছে, অনেকটা কষ্ট। আমার বাচ্চাটারও এরকম। আমি মিসেস দীপা পাল, স্পেশাল এডুকেটর। আমি শিলচর থেকে আসছি। আমাদের অকুপেশনাল, আমরা বেসিক্যালি এখানে শুরু করেছি অকুপেশনাল থেরাপি, যাকে আমরা শর্টে ওটি বলে থাকি। এখানে আমরা বিভিন্ন ধরনের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বাচ্চাদেরকে আমরা ট্রিটমেন্ট করি। কিছু বাচ্চা আছে যারা স্পিচ ডিলে, কিছু বাচ্চা আছে গ্লোবাল ডিলে, যাদের সব কিছুই ডিলেতে চলে চলছে। কিছু বাচ্চা আছে সেরেব্রাল পালসি বাচ্চা, মানে ফিজিক্যাল ডিসেবিলিটিস আছে। তো এই ধরনের সব ধরনের বাচ্চাদেরকে আমরা এখানে ট্রিটমেন্ট দেবো। বেসিক্যালি দেখা গেছে আমাদের বাচ্চাদের দরকার সব কিছু জিনিসই ওরা করতে পারে, কিন্তু ওদেরকে শিখিয়ে দিতে হয় একটা ট্রেনিংয়ের মাধ্যমে। আমাদের অকুপেশনাল থেরাপি হচ্ছে এমন একটা প্লে থেরাপি যেখানে আমরা খুবই সহজ পদ্ধতিতে আমরা বাচ্চাদেরকে প্রতিটা জিনিস শিখিয়ে তুলতে পারি। যেমন ওদের একদম ছোটবেলা থেকে ওদের সেলফ হেল্প স্কিল, মানে কীভাবে কাপড় চোপড় পরতে হয়, কীভাবে খেতে হয়, ওসব জিনিস এই ওটিতে আসবে। অকুপেশনাল থেরাপিতে কী হয়, জেনারেলি দেখা যায় যে বাচ্চারা, আমাদের অটিস্টিক বাচ্চারা ভীষণ হাইপার থাকে, কিছু বাচ্চারা হাইপার থাকে, যাদেরকে আমরা বলি ADHD।
অ্যাটেনশন ডেফিসিয়েন্ট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। এই বাচ্চারা যখন স্কুলে যায় আগামীতে, তখন টিচাররা ওদেরকে স্কুলে বসাতে পারে না। তো সেই ক্ষেত্রে আমরা বাচ্চাদের যে হাইপার যেটা থাকে, অস্থিরতা যেটাকে বলি আমরা, ওইটা আমরা ওটির মাধ্যমে এটা ঠিক করে থাকি। ওদেরকে মানে সাহায্য করে থাকি যাতে মানে ওদের যা যা নিডস আছে, ওরা বলছি হাইপার, হাইপার মানেটা হচ্ছে কি এখানে মানে রেস্টলেস। কেন রেস্টলেস হয়? ওদের কিছু জিনিস দরকার, সেটা ওরা পাচ্ছে না। আমরা ওটির মাধ্যমে সেই যেই জিনিসগুলো দরকার ওই জিনিসগুলো ওদেরকে আমরা ইনক্লুড করে দিই। আচ্ছা, এটা কত বছর বয়স থেকে করা যেতে পারে? একদম একটা বাচ্চা যখন জন্ম হয় 3 মাস বয়স থেকেই বাচ্চাটার ওটি শুরু হয়। বাচ্চাটা আপনার দিকে তাকাচ্ছে নাকি, আই কন্ট্যাক্ট করছে নাকি, সোশ্যাল স্মাইল দিচ্ছে নাকি, সব কিছুই ওটির মাধ্যমে আসে। আচ্ছা, আমি একটা প্রশ্ন মানে আমার ব্যক্তিগত, করিমগঞ্জের নাম পরিবর্তন করে শ্রীভূমি করা নিয়ে এইবার শিলচর নাগরিক সমাবেশ করেছে সিআরপিসিসি। জেলার নাম পরিবর্তনের সঙ্গে জনগণের পরিকাঠামো উন্নয়ন সহ জীবন জীবিকার কি সম্পর্ক আছে বলে প্রশ্ন তুলেন উনি। বিশিষ্ট নাগরিকদের নিয়ে সংগঠন করা সিআরপিসি এর সদস্য সমাবেশে বক্তব্য রাখেন। কিন্তু নানাভাবে অন্যরা কথা বলছে, আসাম সরকার কি সেই সদিচ্ছা নিয়ে এই বরাক উপত্যকা সহ এটাকে তারা দেখছেন এবং সেইভাবেই তাদের উদ্যোগ দেখা, রাস্তা বানানো, আপাত দৃষ্টিতে বলছেন যে ফ্লাইওভারের একটা বিশেষ গুরুত্ব এখানে বরাদ্দ করা হয়েছে। কিন্তু এইটা করা বিশ্বাসযোগ্যতা গড়ে তোলা দরকার, সেই আজ হবে না। সেই দিক থেকে যদি দেখি এই 700 কোটি টাকা দিয়ে করলাম না, তো সেই জায়গা থেকে আমাদের স্ট্যাটিস্টিক বলছে যে বরাক উপত্যকার থেকে একসময় প্রাজগামের মতো একটা বৃহৎ শিল্প ছিল, তার পূর্বে বদরপুরে টেক্সটাইল ইন্ডাস্ট্রি ছিল, শিল্প গড়ে উঠতো, নানা যে হতো সেই কাজ হতো। যে 24 ঘন্টা দোকান খোলা থাকবে, তাহলে ওর দোকান আছে, সে একজন কর্মচারী দিয়ে দিলেই চালাতে পারছে না। বিষয়টা এই পরিমাণ নামটাকে বদলানো হয়েছে শ্রীভূমি নাম বলে। সাম্প্রদায়িক দৃষ্টি থেকে এই যে কাজটা করা হলো, দীর্ঘদিনের ঐতিহ্যপূর্ণ যে করিমগঞ্জ শহরের নামটা ছিল, যার সাথে অনেক ঐতিহ্য, অনেক ইতিহাস জড়িত ছিল, সেটাকে হিন্দুত্বের একটা বাতাবরণ দিয়ে শ্রীভূমি নাম বলা হয়েছে। বলা হচ্ছে রবীন্দ্রনাথ এই কথাগুলা বলেছিলেন রবীন্দ্রনাথের নাম থেকে, কিন্তু সত্যটা কিন্তু এই জায়গাটায় আমরা দেখছি যে এই যে সরকার পরিচালনা করছেন বর্তমান যে দল, তাদের নেতা মন্ত্রীরা যে দৃষ্টিভঙ্গি, তাদের নেতা মন্ত্রীরা যে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তার ভিত্তিতে সমগ্র আমাদের বিশেষত এই উপত্যকার জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি, বৈষম্য সৃষ্টি এবং একটা নিরাপত্তাহীনতার পরিস্থিতি জাগিয়ে তোলা হচ্ছে। অত্যন্ত অন্যায়ভাবে এই নাম পরিবর্তন করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করা হয়েছে, তার বিরুদ্ধে আন্দোলন। বন্ধুগণ, বিষয়টা এত সিম্পল নয়। বিষয়টা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের নেতৃত্বে যে আসাম সরকার চলছে, সেই আসাম সরকার একদিন ক্যাবিনেট মিটিং করে এই নাম পরিবর্তন করে দিলেন। নাম পরিবর্তনের মতো এত স্পর্শকাতর একটা বিষয় জনগণের মতামতকে তোয়াক্কা করলেন না, পরোয়া করলেন না। বিভিন্ন রাজনৈতিক দল আছে, সেই দলগুলোর সঙ্গে কোনো আলাপ আলোচনা করলেন না। সাম্প্রদায়িক অভিসন্ধি নিয়ে নাম পরিবর্তন। সরকারটা হচ্ছে উগ্র প্রাদেশিকতাবাদী সরকার, আসামে উগ্র প্রাদেশিকতাবাদী চক্র। যে সরকারই আসুক, এই সরকারগুলো উগ্র প্রাদেশিকতাবাদী কাছে মাথা নত করে সম্পূর্ণ সারেন্ডার করে সরকার চালায়। নিজের উগ্র প্রাদেশিকতাবাদী হয়ে আছে, তার সঙ্গে যুক্ত হয়েছে সাম্প্রদায়িকতা, চূড়ান্ত সাম্প্রদায়িকতা। উগ্র প্রাদেশিকতাবাদী সরকার একটার পর একটা যে পদক্ষেপগুলো নিচ্ছে, সেই সমস্ত পদক্ষেপগুলো হচ্ছে বৈষম্য সৃষ্টি করছে, বরাক উপত্যকায় বৈষম্য। এমনকি এই যে
বাজেটটা হয়েছে সেই বাজেটে পর্যন্ত বরাক উপত্যকার জন্য বাজেট সবচেয়ে কম হয়েছে। ডিলিমিটেশন করে এখান থেকে 2টা কনস্টিটিউয়েন্সি ব্রহ্মপুত্র উপত্যকাতে চলে গেছে। এই এনআরসি করে বরাক উপত্যকাতে যা অসুবিধার সম্মুখীন হয়েছে, সেই করিমগঞ্জের নাম পরিবর্তন করেও এই যে ডকুমেন্ট নিয়ে ভবিষ্যতে বিরাট সমস্যাতে মানুষ পড়বে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। দিনে দিনে বাড়ছে বাসন্তী পূজা। ধার্মিক প্রতিষ্ঠানের পাশাপাশি বহু বাসভবনে অনুষ্ঠিত হয় বাসন্তী পূজা। শ্রীভূমি শহরে শতাধিক পূজা আয়োজন হয় এইবার। বসন্তকালে দেবী দুর্গার পূজা হয় বলে নামকরণ হয় বাসন্তী পূজা। অশুভ শক্তির নাশ করে শুভ শক্তির আগমনে বিশেষ করে পুজো আয়োজন। দুর্গাপূজার পাশাপাশি নবরাত্রি পালন করেন অনেকে। নবরাত্রিতে 9 রূপে দুর্গার পুজো হয়ে থাকে। এদিকে অষ্টমী তিথিতে বহু মহিলারা নৃত্য করতে দেখা যায়।
বিফল হয়ে গলায় দড়ি বেঁধে আত্মহত্যা প্রেমিক প্রেমিকার। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয় কাছাড় জেলার বাঘপুর দ্বিতীয় খণ্ডে। আজ সকালের দিকে স্থানীয় জনগণ হঠাৎ গাছের ডালে ঝুলছে দুটি মৃতদেহ প্রত্যক্ষ করে খবর দেয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহ দুইটি উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করেন। সংশোধনী আইন বাতিলের দাবিতে কাছাড়ের সুনাইয়ে প্রতিবাদ। আসাম ওআইসি ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে বের করা হয় প্রতিবাদী র্যালিতে পুলিশের বাধা। ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হয় প্রতিবাদকারীরা। ওয়াকফ বিল বাতিলের দাবিতে আজ কাছাড়ের সুনাইয়ের খেলার মাঠ থেকে আসাম ওআইসি ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এক প্রতিবাদী র্যালি বের হওয়ার কথা ছিল। র্যালি বের হওয়ার আগে পুলিশ উপস্থিত হয়ে র্যালিতে বাধা প্রদান করলে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সমস্ত সম্পত্তির পরিচালন ক্ষমতা থাকবে, সম্পত্তির মালিক হয়ে যাবে সরকার। আমি হিমন্ত শর্মা নরেন্দ্র মোদী 2 রাকাত আল্লাহর কাছে নামাজ পড়ে আর আমরা আসবো ইনশাআল্লাহ। সুলতান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আনসার প্রেসিডেন্ট পদমুক্তি আছেন, তাই আমি সম্মেলনটাকে আপনারা বিজয় করছি। সমস্ত ভারতবর্ষের মধ্যে গত দুদিনে লোকসভা এবং রাজ্যসভায় 2024 সালের বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাশ হওয়া দেশের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা রাষ্ট্রের সংবিধান বিরোধী, আইন বিরোধী। এটা কোনোভাবে দেশের মুসলমানরা এবং ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী হিন্দু, বৌদ্ধ, জৈন কোনো মানুষ মেনে নিতে পারছে না। এর প্রতিবাদে আজ সুনাই এলাকায় ওআইসি ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে
একটা প্রতিবাদী সভা আয়োজিত হয়েছিল। সেই প্রতিবাদী সভায় সবাই এই আইনের বিরোধিতা করেছেন। প্রয়োজনে আমরা সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশ অনুযায়ী গণতান্ত্রিক পদ্ধতিতে এবং আইনি পদ্ধতিতে এই আইন প্রত্যাহারের আমরা দাবি জানিয়েছি। প্রত্যাহার না হওয়া পর্যন্ত পার্সোনাল ল বোর্ডের নির্দেশ অনুযায়ী আমরা আন্দোলন চালিয়ে যাব। এই বিলটা অসাংবিধানিক, যেটা সংবিধানের হিন্দু মুসলিম সবর রাইট টু ইকুয়ালিটি আছে, কিন্তু দেখা গেল একমাত্র মুসলমান সমাজের ওয়াকফ সম্পত্তিটারে সিনাল লাগিয়া মোদী সরকারে যে বিলটা আইনটা রাত্রের অন্ধকারে বিল পাস করছে, এইটা আমরা অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড কোনোদিন মানছে না, মানব না। আমরা মেসেজ দিতে চাই ভারতের নরেন্দ্র মোদী সরকারে যে গণতন্ত্র সরকার হিসাবে, গণতন্ত্র দেশ হিসাবে, রাইট টু ইকুয়ালিটি হিসাবে আপনি দেশের কানুন ভঙ্গন করছেন, আপনি সংবিধান ভঙ্গন করছেন, উল্লঙ্ঘন করছেন। রাইট টু কনস্টিটিউশন আনকনস্টিটিউশনাল, এটা সংবিধানের অসাংবিধানিক বিল আপনি পাস করছেন। দেখা গেল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলও 2 জন ওয়াকফ সম্পত্তির মধ্যে হিন্দু মেম্বার থাকতে লাগবো। তো এটা বড় দুঃখজনক, বড় লজ্জাজনক ব্যাপার। এটা দেশের একটা কালা কানুন, এই কানুনটা বাতিল করার লাগিয়া আমরা মোদী সরকারের কাছে আহ্বান জানাই। আর আমরা যদি এই বিলটা বাতিল না হয়, আমরা ইসলামিক পার্সোনাল ল বোর্ডর দিল্লির মধ্যে যেটা ইশারা দিবা, যদি 6 মাস যদি আমরা যে রাস্তা বন্ধ করা লাগে তো 6 মাস করবো, যদি 1 বছর করা লাগে তো রাস্তা অনশন করবো। আমরা 25 করোড় মুসলমান আমরা ভারতবর্ষ বাস করি। আমরা 2% শিখ ভাইতে যেরকম কৃষক আন্দোলন লাখান গণতান্ত্রিক পদ্ধতিতে জোর তুলছেন, আমরা এই বিল বাতিল করার লাগে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে অহিংস আন্দোলন চালাইয়া যাইব। আমরা আকাবিরি নকলর যেটা আওয়াজ দিবা, যেটা আলিম সমাজে আওয়াজ দিবা, যেটা ইসলামিক পার্সোনাল ল বোর্ড হলে আওয়াজ দিবা, আমরা তা মানিয়া আমরা প্রতিবাদ চালাই। স্কাই 18 বাংলা নিউজ আজ এ পর্যন্ত। নমস্কার।